আসসালামু আলাইকুম দর্শক, রমজানের শুভেচ্ছা নেবেন। শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। বরাবরের মতো এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখতে দেখতে রমজানের 22টি রমজান অতিবাহিত হয়ে গেল, আজ 23তম রমজান। আপনি আমাদেরকে 22টি রমজানের ফজিলত তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেছেন। আশা করি আজকেও আপনি আমাদের সাথে আমাদের দর্শকদের জন্য 23তম রমজানের গুরুত্বপূর্ণ তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে 23 রমাদানে আমরা এসে হাজির হয়েছি আগামী সকাল নিউজ মিডিয়া স্টুডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আমি গত 22টি রমাদানে চেষ্টা করেছি আপনাদের সম্মুখে কোনো না কোনো বিষয় নিয়ে, রমাদান শরীফে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আপনারা কীভাবে নেক আমলগুলি করবেন সেগুলি নিয়ে আলোচনা করার জন্য এবং ভিন্ন রমাদানের ভিন্ন দোয়া সম্পর্কে আপনাদেরকে অবগত করে আলোকপাত করার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, আমার আলোচনার মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসে, কোনো আমল করতে পারেন, আমি কৃতজ্ঞ থাকব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই উছেলায় আপনাদের সবাইকে মাফ করে দেন এবং আমাকে কল্যাণ দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী নিউজ মিডিয়াকে এবং ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনালকে। ওনারা আমাকে তাদের এই পুরো রমজান মাসে প্রত্যেকটা রমাদানের আলোচনাতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করেছি তাদের এইসব প্রোগ্রামগুলিতে বিস্তরভাবে কিছু আলোচনা করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকের এই অনুষ্ঠানে আলোকপাত করতে চাচ্ছি ফিতরা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিতরা নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে ফিতরা কিভাবে আমরা দিব এবং ফিতরা কোন স্বার্থে দিব সেইটুকু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই মাসে সিয়ামের অনেক ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক। আমরা অনেক সময় রমাদানের অনেক ফজিলত থেকে এবং অনেক হক থেকে আমরা অনেক পিছিয়ে থাকি। আমরা যথাযথভাবে রমাদানের হক আদায় করতে পারি না। এর জন্য এই হকগুলিকে আমাদের রিকভারি করার জন্য আমরা ফিতরা দিয়ে থাকি এবং ফিতরা দেওয়ার জন্য হাদিস রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের পূর্বে ফিতরা আদায় করার জন্য বা ফিতরা দেওয়ার আদেশ দিয়েছিলেন। এটা হচ্ছে কি সহিহ আল বুখারী শরীফের 1503 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, তাইলে এই হাদিসের বর্ণনায় আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আমরা যাতে ফিতরা আদায় করি এবং ফিতরা আদায় করলে আমাদের রমাদানের কাফারা আদায় হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনাতে আমাদের এইটুকুই ছিল আলোচ্য বিষয়। আমরা যথাযথভাবে ফিতরা আদায় করব। পরিবারের সকলের পক্ষ থেকে আমরা নির্দিষ্ট পরিমাণে ইসলামিক ফাউন্ডেশনকে অনুসরণ করে আমাদের দেশীয় ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশ এবং তাদের রুলস ফলো করে আমরা যাতে ফিতরা আদায় করি, সকলেই যাতে রোজার কাফার আগে আমরা যথাযথভাবে পালন করি, সেই প্রত্যাশা রেখে আজকের রমাদানের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী রমাদানের আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে ঠিক একই সময়ে হাজির হব।
সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক মহোদয়ের কাছে। ধন্যবাদ মাহমুদুল ভাই, সুন্দর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য। আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজানের একটি অন্যতম উপাদান যেটা ফেতরা, এটা সবাইকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমাদের আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।